মহাভারত শুধুই মহাকাব্য নয়, বরং জীবনে চলার পথে শিক্ষার পাঠ। বেদব্যাস রচিত মহাভারতে রয়েছে 1 লক্ষেরও বেশি শ্লোক। মহাভারতে শুধু যুদ্ধের বর্ণনাই নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে তাও বলা হয়েছে মহাভারতে। মহাভারতের উপদেশ মেনে চললে কখনো জীবনে বিপদগ্রস্ত হবেন না। আজ আপনাদের জানাবো মহাভারতের এমনই 5টি উপদেশ যা মেনে চললে জীবনে কখনো বিফল হবেন না, প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সংঘর্ষ। মহাভারতের সবচেয়ে বড় উপদেশ জীবনে নিরন্তর সংঘর্ষ চালিয়ে যেতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন হার মানলে চলবে না। সংঘর্ষই আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারে। সংযম। মহাভারতের একাধিক চরিত্রে অন্যের কথা এসে ক্রোধের বশে সিদ্ধান্ত নিয়েছেন, পরে তার খেসারত দিতে হয়েছে। এ থেকে শিক্ষা পাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিণামের কথা ভাবা উচিত। মনকে শান্ত করে সংযম রেখে পরিকল্পনা করতে হবে। আত্মবিশ্বাস। নিজের উপর ভরসা রাখার শিক্ষা দেয় মহাভারত। নিজের ক্ষমতার উপর আস্থা থাকলে যে কোনো পরিস্থিতিতেই মেলে সাফল্য। অন্ধ হয়েও রাজত্ব সামলেছিলেন ধৃতরাষ্ট্র। নির্ভয়। মানুষের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয়ই প্রতিপদে বাধা সৃষ্টি করে। নিজের মন থেকে ভয় দূর না করলে কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। মহাভারতের একাধিক চরিত্রের উপরে প্রভাব ফেলেছে ভয়। নিজেদের পরিজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। মনের মধ্যে ভয় থাকলে আপনি কার্যসিদ্ধি করতে পারবেন না। মন থেকে ভয় দূর করতে হবে। অর্ধশিক্ষা ভয়ঙ্কর। অর্ধেক জ্ঞান বিপদে ফেলতে পারে মানুষকে। এমনকি অভিমন্যুর বীরত্ব কাজে লাগেনি। অর্ধেক জ্ঞান থাকা সত্ত্বেও ঢুকে পড়েছিলেন চক্রব্যূহে, আর জীবিত ফেরেননি। অর্ধেক জ্ঞান সবসময় ডেকে আনে বিপদ। পরাক্রমীরাও তা থেকে বাঁচতে পারেননি। ছাত্রছাত্রীদের সবসময় মাথায় রাখতে হবে যে অর্ধেক জ্ঞান কোনো কাজে লাগে না। তাই যে কোনো বিষয়ে সঠিকভাবে ও বিস্তারে জ্ঞান অর্জন দরকার। ভবিষ্যতে সেটাই এনে দেবে সাফল্য। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। ভালো থাকুন সব সময়।